जय जय राम श्री राम जय जय श्री राम जय राम। তো ফাইনালি এসে পড়েছি এই মুহূর্তে দশরথ ভবনে। তো আমরা এখন দর্শন করব। সিয়াবর রামচন্দ্র ভগবান কি জয়। এখানকার মহান্ত দর্শন করে নিন আপনারা। সুন্দর একটা রাম মন্দির বানিয়েছে বৃন্দাবনে। ওখানে আমাদের প্রভু রামজি, মা সীতা, লক্ষ্মণজি। সিয়াবর রামচন্দ্র ভগবান কি জয়। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। পবিত্র রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। সনাতনী ভাই বন্ধুদেরকে সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো এই সময়টাই অযোধ্যা তো যেতে পারিনি, কিন্তু অযোধ্যায় ধামের কিছু ভিডিও আমার কাছে কালেকশন রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর প্লাস বৃন্দাবনে আজকে আপনাদেরকে রাম মন্দির দর্শন করাবো। হয়তো আমরা বিশাল বড় রাম মন্দির দেখাতে পারবো না, কিন্তু তার থেকে কোনো দিকে কম নেই। মোটামুটি সুন্দর একটা রাম মন্দির বানিয়েছে বৃন্দাবনে। ওখানে আমাদের প্রভু রামজি, মা সীতা, লক্ষ্মণজি রয়েছে। এই মন্দির আপনাদেরকে আজ পর্যন্ত দর্শন করেনি, নতুন মাত্র মন্দিরটা কমপ্লিট হয়েছে। মন্দির ভিতরে পুরনো, কিন্তু এখানকার নতুন মন্দির বানিয়েছে। চলুন আজকে পবিত্র রামনবমীর দিন ভগবান রামচন্দ্র দর্শন করি। আর রামানন্দ সম্প্রদায়ের মন্দিরে যাচ্ছি এখন। তো সঙ্গে থাকুন আর ভগবান রামচন্দ্রের কৃপা লাভ করুন। তো চলুন এই মন্দিরের হিস্ট্রি আপনাদের সঙ্গে এখন বেশি তুলে ধরার চেষ্টা করছি না, কিন্তু মন্দির দর্শন করাবো আপনাদেরকে। তো দেখুন বৃন্দাবনে ওয়েদার কত সুন্দর, আকাশটা কত পরিষ্কার নীল আকাশ, আর রাস্তাঘাটে এত লোকজন নেই, ফাঁকা, সুন্দর হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই সুন্দর লাগছে। তো ফাইনালি মন্দিরে চলে আসলাম। এখানকার মহান্ত দর্শন করে নিন আপনারা, এখানকার মহান্ত। সিয়াবর রামচন্দ্র ভগবান কি জয়। তো দেখতে পাচ্ছেন আকাশ ছোঁয়া মন্দির আমাদের বৃন্দাবন ধামে প্রভু রামচন্দ্রের মন্দির হয়েছে। আমরা এখন রাম মন্দিরে ভগবান রামচন্দ্রের দর্শন করব। দেখুন কত সুন্দর মন্দিরটা। सीताराम भगवान की श्री प्रभु की शरण में विराजमान है। परम पूज्य गुरुदेव भगवान की शरण में है। गुरु गोविंद दोनों के हमें बड़े आनंद के दर्शन हो रहे हैं। तो आइए अपने हृदय को पवित्र करते हुए श्री राम गुरु साक्षात परम
সিয়াবর রামচন্দ্র ভগবান কি জয়। তো আমরা এখন মন্দির থেকে পরিক্রমা করে বাইরের দিকে বেরোচ্ছি। এই মন্দিরটা অবস্থিত রয়েছে পরিক্রমা মার্গ সুদামাকুটিতে। তো এখানকার মন্দিরের হিস্টোরি আপনাদেরকে বেশি কিছু নেই, পরে আপনাদেরকে শোনাবো। আর বিশেষ আজকে দর্শন রয়েছে ভগবানের রামচন্দ্রের। বিরাট বড় সেই মন্দির বানিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এখন দুই দিকে দুইটা সিংহ রয়েছে। আর আমরা এখন এই দর্শন করে এখন চলে যাব অযোধ্যায়। অযোধ্যায় গিয়ে ভগবান রামচন্দ্রের সেই জন্মভূমি নগরী আমরা দর্শন করব। जय राम श्री राम जय जय राम पतित पावन सीताराम। जय राम श्री राम जय जय राम पतित पावन सीताराम। রাধে রাধে। তো ফাইনালি আমরা এখন অযোধ্যায় পৌঁছে গেলাম। ভগবান রামচন্দ্রের সে দিব্য মাটি, সেই পবিত্র ধাম আমরা এখন দর্শন করব। তো সঙ্গে থাকুন আর আনন্দ নিন। জয় শ্রীরাম। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভগবান রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধামে। এখন আমরা দর্শন করব কনক ভবন এবং দশরথ মহল। তো সঙ্গে চলুন আর ভগবানের সে দিব্য ধাম দর্শন করে মনুষ্যজন্ম সার্থক করি। দশরথ ভবন, সেই দশরথ ভবন যেখানে আমার প্রভু, সবার প্রভু ভগবান রামচন্দ্র এবং তার 4 ভাই মিলে ওখানে তারা শৈশব কাটিয়েছিলেন। তো চলুন আমরা প্রথম আগে কনক ভবনে যাব, যেখানে মা সীতাকে এই মন্দিরটা দান করা হয়েছিল। सावधान रहिएगा, भीड़ ज़्यादा है। मोबाइल और पर्स से सावधान रहिएगा आप लोग। हाँ, मोबाइल और पर्स से सावधान रहिएगा। এখন আমরা প্রবেশ করেছি কনক ভবন। এই কনক ভবন মা সীতাকে, মা কৈকেয়ী যখন মা সীতা অযোধ্যায় এসেছিলেন বিয়ের পর, তখন তাকে উপহার হিসাবে এই কনক ভবন দান করেছিলেন, উপহার দিয়েছিলেন। এবং এই কনক ভবন ভগবান রামচন্দ্র এবং মা সীতা নিজ মহল ছিল। তারপর ভগবান কৃষ্ণ দাপরকালে এই মন্দিরটাকে পুনরায় উদ্ধার করেছিলেন। আর রাজস্থানের এক রানী তারপর সেই মন্দিরটাকে দুবারা প্রতিষ্ঠান করেছেন। তো আমরা ভিতরে যাচ্ছি। এখানে আপনার ভগবান রামচন্দ্র, মা সীতা এবং সারি সারি ভক্তরা আসছে। जय जय श्री राम, জয় শ্রীরাম, जय श्री राम, জয় শ্রীরাম। তো ফাইনালি আমরা এসে পড়েছি এই মুহূর্তে দশরথ ভবন। তো রাস্তাঘাট খুব ভিড় রয়েছে রাস্তায়।
है तो उसी को জয় শ্রীরাম। তো ফাইনালি আমরা এখন দশরথ ভবনে এসে গেছি। তো চলুন ভিতরে যাওয়া যাক। বাহ, এখানে আরে যেতে হোক না কেন, হাওয়াটা খুব সুন্দর আসছে। জয় সিয়ারাম, জয় সিয়ারাম। উফ, এখানে রোদের খুব গরম, হাওয়া আছে, হাওয়া তো ভালো লাগছে। মানে বৃন্দাবনের মতোই ওয়েদারটা এখানে বলতে পারেন। বৃন্দাবন থেকে কোনো কিছু কম লাগছে না, কিন্তু বৃন্দাবনের আকাশটা এত ব্লু হয় না, এখানে আকাশ খুবই ব্লু। वाह, जय हो बजरंग बली की जय। তো ফাইনালি এসে পড়েছি এই মুহূর্তে দশরথ ভবনে। তো আমরা এখন দর্শন করব। এখানে প্রভুর বাল্যলীলার ইতিহাস রয়েছে। এখানে চারো ভাই বিরাজমান। দশরথ মহল, রাম, লক্ষ্মণ, ভারত, শত্রুঘ্ন, চার ভাই এখানে বিহার করতেন। তো ভগবানের এই নিত্য লীলাভূমি আমরা আজকে দর্শন করব। জয় হো প্রভু। জয় বজরংবলী। তো ফাইনালি আমরা দশরথ ভবন, কনক ভবন দর্শন করে এখন চলে এসেছি হনুমানগড়ি। তো হনুমানগড়িতে আপনাদেরকে যতটুকু পারি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। জয় হো বজরংবলী। বলা হয়েছে ভগবান রামচন্দ্র যখন অযোধ্যা থেকে ওনার নিত্য ধামে চলে গেছেন, তখন বজরংবলীকে, হনুমানজিকে এই স্থানে জায়গা দিয়েছিলেন। আর সে দাপর কাল থেকে বজরংবলী এই স্থানে বিরাজমান রয়েছে। আর বলা হয়ে থাকে যে হনুমানজির দর্শন করেই ভগবান রামচন্দ্রের দর্শনের জন্য যাওয়া উচিত। তো আমরা দেখুন কত ভক্তদের ভিড়, এখানে সাক্ষাৎ হনুমানজি বিরাজমান রয়েছে। আমরা বজরংবলীর কৃপা যদি লাভ করি তাহলে আমরা ভগবান রামচন্দ্রকে পাবো। জয় হো বজরংবলী কি জয়। এত ভিড় ভক্তদের, আর খুব গরম ছিল সেই সময়টাই। চলুন এবার আমরা একটু ভগবান রামচন্দ্রের মন্দির দর্শন করি, ভগবানের অভিষেক দর্শন করি, ভগবানের দর্শন করি। শ্যাবর রামচন্দ্র ভগবান কি যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডে এখন একটাই মন্দির নাম রয়েছে, সেটা হলো শ্রী রাম মন্দির। যে রাম মন্দির দর্শন করার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে মানুষে একবার ব্যাকুল হয়ে রয়েছে ভগবানের দর্শন পাওয়ার জন্য। তা আপনারা ঘরে বসে থেকে ভগবান রামচন্দ্র দর্শন পাচ্ছেন, এটা আপনাদের সৌভাগ্য। শ্যাবর রামচন্দ্র ভগবান কি যায়। অবশ্যই নিচে কমেন্ট করবেন জয় শ্রীরাম বলে। শ্যাবর রামচন্দ্র ভগবান কি জয়। তো প্রিয় ভক্তগণ, আশা করি ভগবান রামচন্দ্রের কৃপায় আপনারা দুর্লভ দর্শন করেছেন। ভগবানের দুর্লভ সেই দর্শন, অযোধ্যায় গেছিলাম সেই ভিডিও এখনো ছিল। তো আপনাদেরকে অযোধ্যা ধাম আজকে একটু দর্শন করে দিলাম। মা সীতার কে দান করেছিলেন সেই কনক ভবন আপনাদেরকে দর্শন করালাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর খুব শীঘ্রই আমি এবার ঠান্ডার দিকে আবার রাম মন্দিরে যাওয়ার প্রয়াস করছি আর কি। গরমের সময় যাবো না, কেন গরম পরে ওখানে। আর ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। ভগবান রামচন্দ্রের কৃপায় আপনারা মনুষ্যজন্ম সার্থক করুন, ভগবানের ভজন, এটাই আমি কামনা করি। আর আপনারা যদি কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা করতে চান, তো এই স্ক্রিনে নাম্বারে আপনারা ফোন পে, গুগল পে করতে পারেন। আর আমরা চেষ্টা করছি বৃন্দাবনে একটা মন্দির করার জন্য। আমাদের প্রয়াস চলে যাচ্ছে, এখন ধীরে ধীরে কালেকশন হচ্ছে টুকটাক। তো সবাই এগিয়ে আসুন যেন আমরা খুব শীঘ্রই একটা রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের মাধ্যমে একটা মন্দির করে তুলতে পারি। আর এখানে নিত্য বৈষ্ণব সেবা, ভগবানের সেবা, ভক্ত সেবা এবং গীতা পাঠ,
ভাগবত পাঠ, ভক্তজনের সুযোগ সুবিধা দিতে পারি এই কামনায় রয়েছে। তো আপনারা যদি রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, তো আপনারা স্ক্রিনে নাম্বারে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করুন। পৃথিবীর যে কোনো জায়গাতে থাকেন না কেন, আপনারা ভগবানের মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাতে আপনার মনস্কামনা সার্থক হবে। আর ভগবানের জন্য যদি আপনি মন্দির করেন, তো ভগবান আপনার জন্য বৈকুণ্ঠে দ্বার করে রাখবেন। ভালো থাকুন সবাই। রাধে